মাছের ডিমের বড়ার ঝোল কিন্তু খেতে দারুণ লাগে আর বানানোও কিন্তু খুব সহজ। এর জন্য মাছের ডিম তো অবশ্যই লাগবে। এখানে 200 গ্রাম পরিমাণে মাছের ডিম নিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এবার এই ডিমগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে একে একে নিয়ে নেব। এই ডিমগুলো নিয়ে নেওয়ার পর একে একে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। হলুদ আর নুনই আপাতত এখানে মশলা হিসেবে ব্যবহার করছি। আর দিয়ে দেব সামান্য একটু ভিনিগার। আপনাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচি। পেঁয়াজের পরিমাণটা আর লঙ্কার পরিমাণটা আপনারা যতটা পছন্দ করবেন তার উপরে নির্ভর করে কম বেশি কিন্তু করে নিতে পারেন। আর পেঁয়াজটা একটু বড় করে কাটবেন, একদম মিহি করে কাটলে কিন্তু মুখে পড়বে না, মুখে বেশ পড়লে ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 2 থেকে আড়াই চামচ মতো বেসন আর কালো জিরে। এতে কিন্তু আমার জলের প্রয়োজন হয়নি। আপনাদের যদি মাখতে মাখতে মনে হয় জল লাগবে তাহলে আপনারা জলের ব্যবহার করতে পারেন, তবে ডিমটা দিয়েই যে রসটা ছাড়বে তাতেই কিন্তু এখানে মাখাটা হয়ে গিয়েছে। এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। মাখতে মাখতে বুঝতে হবে জল বা বেসন কোনোটা লাগবে কিনা, সেই অনুযায়ী পরিমাণ মতো দিয়ে নিতে হবে। এটা কিন্তু মোটামুটি মাখা হয়েই এসছে। আমার জলের ব্যবহার করতে হয়নি, সামান্য অল্প একটু বেসন পরে ব্যবহার করেছিলাম। ব্যাস, এবার মাখা হয়ে যাওয়ার পর সাদা তেলে এগুলো বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। মাছের ডিমও কিন্তু অনেকটা ডিমের মতোই, এগুলো কিন্তু যতটা দেব পরে ডবল হয়ে ফুলে উঠবে, তাই একটু ছোট ছোট করেই বড়াগুলো দিচ্ছি, কারণ এগুলো তেলে ভাজা হতে হতে কিন্তু ফুলে ডবল হয়ে যাবে সেই জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ের দিকে রাখবো। পুরোপুরি হাই ফ্লেমে দিলে কিন্তু ঝট করে পুড়ে উঠবে বাইরেটা, অথচ ভেতরটা কাঁচা থেকে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। তাই এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুপিঠটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন এগুলো কিন্তু ফুলে উঠতে আরম্ভ করেছে, ডবল হয়ে গিয়েছে যতটা ছিল তার থেকে। এবার দুদিকটা এরকম একই রকম গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ভেজে নিতে হবে। মাছের ডিমের বড়া কিন্তু ভাজা খেতেও দারুণ লাগে, ঝোলে তো ভালোই লাগে, কারণ এর মধ্যে ঝোল ঢুকলে এগুলো খুব নরম তুলতুলে হয়ে যায়, মুখে দিলেই মিলিয়ে যায়। আবার ভাজা খেতেও দারুণ মুচমুচে লাগে। ব্যাস, এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। মোটামুটি 3 ব্যাচে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলেই সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোটা দিয়ে এবার ভালো করে লালচে করে ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিলে আলুতে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজের টুকরোটা। এখানে কিন্তু মোটামুটি 2 থেকে 3টে মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে টমেটো, আদা, রসুন আর লঙ্কা বাটা, যেটা একসাথে বেটে রেখেছিলাম। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, তবে টমেটোটা একটু বেশি করে দিলে কিন্তু গ্রেভির টেস্টটা ভালো হয় আর কি। তাই আমি এখানে মাঝারি মাপের 2টো টমেটো ব্যবহার করেছি, একটু বড়োর দিকেই টমেটোর সাইজগুলো ছিল। আর এবার একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সবটাই 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল ছাড়া পর্যন্ত। দেখুন অনেকটাই কিন্তু টেনে এসছে আর তেলও কিন্তু ছাড়তে আরম্ভ করেছে। আস্তে আস্তে কিন্তু মশলার রঙটা অনেকটাই পরিবর্তিত হয়ে গিয়েছে। দেখুন একেবারে কিন্তু কষানো হয়ে গিয়েছে আর আলুটাও অনেকটা নরম হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি জল সেদ্ধর জন্য। অল্প করেই জল দিলাম, খুব বেশি জল আপাতত দিচ্ছি না। আলুটা সেদ্ধ হতে যতটুকু জল লাগে ততটুকুই
এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। মোটামুটি 5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে লো ফ্লেমে। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন দারুণ সুন্দর কিন্তু একটা টেক্সচার চলে এসেছে আর অসাধারণ গন্ধও ছাড়ছে। আলুগুলো দেখুন নরম হয়ে গিয়েছে। এবার আর একটু জল দিয়ে দিচ্ছি, ঈষদুষ্ণ গরম জল ঝোলের জন্য। সাধারণত মাছের ডিমের বড়ার ঝোলে কিন্তু ঝোলটা একটু বেশি করেই বানাতে হয় বা জলটা একটু বেশি লাগে। তার কারণ কি না, যত ঠান্ডা হবে তত কিন্তু ডিমের বড়া ঝোল টানতে থাকবে আর ততই ডিমের বড়ার টেস্টটা বেশি হবে, ভেতর থেকে একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। ঝোলটা ফুটতে আরম্ভ করলেই দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন পরিমাণে। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেবো আর ঝোলটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ঝোলটা ফুটতে আরম্ভ করলেই বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে 1 থেকে 2 বার মতো ফুটিয়ে নেব আর আলতো হাতে একটু খুন্তি চালিয়ে নেব। খুব বেশি খুন্তি চালানোর কিন্তু প্রয়োজন নেই। একটু মিশিয়ে নেব। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ আপনাদের জন্য, আপনাদের নিয়েই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি। দেখুন এটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য।